ছোট্ট গ্রাম। সেখানে থাকে এক গরিব চাষি রঘু, কিন্তু মাথার ভিতর তার দারুণ বুদ্ধি। মাটি যদি বোঝে মানুষের কথা, তাহলে ফসল নিশ্চয়ই হাসবে। এই নাও জল। আজ মহাজনের কথা মনে করে মনটা খুব ভার হয়ে যাচ্ছে গো। ভয় পেও না শ্যামলী, বুদ্ধি থাকলে পথ নিশ্চয়ই বেরোবে। এই চাষি, আজকের টাকা না দিলে জমি নিজের নামে লিখে নেব। আজকে তো টাকা নেই মহাজন মহাশয়। ঠিক আছে, তোর কাছে কি আছে তাই দে। একটা অনুরোধ মহাজন মহাশয়, আমার জমিটা একটু দেখে যান। ঠিক আছে, চলো। বাহ, এত ভালো ফসল! এই চাষি, শোনা যাচ্ছে তুমি খুব চালাক। আজ প্রমাণ দিতে হবে। মহারাজ, চালাকে নয়, একটু বুদ্ধি আছে শুধু। এই মহাজন বলছে তুমি নাকি তাকে ঠকিয়েছ। মহারাজ, আমি ঠকাইনি, আমি শুধু তার কথা মতো কাজ করেছি। সব খুলে বলো। মহারাজ, মহাজন বলেছিল যা আছে তোর কাছে তাই দে, তাই দিয়েছি। মাটি, হাওয়া আর সূর্যের আলো, এটাই তো চাষির সম্পদ। ভালো বলেছ, কিন্তু মহাজনের দাবি কি? মহারাজ, আমার টাকা দরকার। তাহলে মহারাজ, মহাজনকে বলুন ঘামে ভেজা শরীরে মাঠে কাজ করে টাকা নিজেই আসবে। ঠিক আছে, শেষ পরীক্ষা। একটা পাথরকে না ছুঁয়ে না ভেঙে সরাতে হবে। কিভাবে? অসম্ভব। অসম্ভব কিছুই নেই মহারাজ। এই পাথরটার চারপাশ থেকে খুঁড়ে ফেলুন। খুঁড়ে খুঁড়ে গর্ত হয়ে গেলে পাথরটা আপসেই মাটির তলায় চলে যাবে। বুদ্ধি থাকলে শক্তিও হার মানে। মহাজন, তুমি লোভে অন্ধ হয়েছিলে, তাই তোমাকে জরিমানা করা হলো। ক্ষমা করুন মহারাজ। চাষি, তোমার বুদ্ধির জন্য রাজ পুরস্কার। মহারাজ, পুরস্কার চাই না, সেচের জন্য গ্রামে একটা পুকুর করে দিন। তবে তাই হবে। পুকুর তৈরির কাজ চলছে। লঘু জিন্দাবাদ। মনে রেখো, বুদ্ধি থাকলে দুঃখ হার মানে, লোভ থাকলে সুখ দূরে সরে। এই গল্প শেখায় শক্তি নয়, অস্ত্র নয়, বুদ্ধিই মানুষের সবচেয়ে বড় সম্পদ।